দূরে তবু কাছে যে যেখানে আছে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিতের পাঠ্য বইয়ের 8.5 অর্থাৎ অনুশীলনী 8.5-এর 14 নম্বর প্রশ্ন নিয়ে। এই প্রশ্নে আমাদের বলা হয়েছে একটি বর্গের অন্তবৃত্ত ও পরিবৃত্ত আঁকো। তোমরা আমার পেছনে প্রশ্নটি দেখতে পাচ্ছ এবং একটি বর্গ আঁকা দেখতে পাচ্ছ। এই বর্গটা কীভাবে আঁকতে হয় তা আমি তোমাদেরকে দেখাবো এবং তোমরা দেখতে পাচ্ছ একটা কিউআর কোড লেখা আছে অনু 8.5 প্রশ্ন নম্বর 14 এবং এখানে আরও লেখা আছে যে ভিডিওটি দেখতে কিউআর কোডটি ক্লিক করুন। এর মানে হচ্ছে এটা আমাদের একটি স্পেশাল এডিশন। তার মানে তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের ইজি ম্যাথ বইটি সংগ্রহ করোনি, তোমরা জেনে গেছো অলরেডি যে বাংলাদেশের সর্বপ্রথম একটি পূর্ণাঙ্গ ডিজিটাল বলবো না, স্মার্ট, ডিজিটাল তো আগের যুগ পার হয়ে গেছে, তো স্মার্ট একটি বই চলে এসেছে যে বইয়ের প্রতিটি পরতে প্রতিটি প্রশ্নের সাথে প্রতিটি বিষয়ের সাথে একটি করে কিউআর কোড থাকবে। অর্থাৎ তোমার যেখানেই সমস্যা সেখানেই সমাধান। মানে বইয়ের মধ্যে টিচার গিজ করবে, তুমি স্ক্যান করা মাত্রই টিচারকে খুঁজে পাবে, তোমার সমস্যার সমাধান খুঁজে পাবে। তাহলে যারা এখনও পর্যন্ত এই বইটি সংগ্রহ করোনি দ্রুত সংগ্রহ করে নাও এবং তোমার যে প্রয়োজনীয় সমস্যাগুলো সমাধান করে নাও। অর্থাৎ প্রয়োজনীয় সমস্যা না, প্রয়োজনীয় যে ম্যাথগুলা সেই ম্যাথগুলোর সমস্যা তোমরা সমাধান করে নাও। আচ্ছা, তা আমরা এখন দেখে নিই আমাদের এক নজরে এই প্রশ্নটি। আচ্ছা, এটা বলে রাখি যে এটা একটা ডামি কিউআর কোড, এটা কিন্তু অরিজিনাল কিউআর কোড না, এটা স্ক্যান করলে আবার কিন্তু ক্লাস খুঁজে পাবো না। তুমি যখন বইটা হাতে পাবো তখন এই কিউআর কোডটা একটা অরিজিনাল কিউআর কোড থাকবে। কিউআর কোডটা স্ক্যান করা মাত্রই কিন্তু তোমার সকল সমস্যার সমাধান হয়ে যাবে। ওকে, আরও একটা কথা বলে রাখি যে বইটা কেনার পরে দেখবা যে তোমার আসলে কোনো টিচার লাগছে না, তুমি নিজেই নিজের সমস্যার সমাধান করতে পারবে। ওকে, তো আমাদের কোশ্চেনে বলা হয়েছে একটি বর্গের অন্তবৃত্ত আর পরিবৃত্ত আঁকো। বর্গের কথা বলা মানে হচ্ছে বর্গটা আঁকা আছে। বর্গটা কি বলো তো? আঁকা আছে। তো বর্গটা যেহেতু আঁকা, তোমাকে আঁকতে হবে শুধু অন্তর্বৃত্ত আর পরিবৃত্ত। অন্তর্বৃত্তটা কি? অন্তর্বৃত্ত হচ্ছে যে বৃত্তটা বর্গের মধ্যে থাকবে, অর্থাৎ বর্গের প্রত্যেকটি বাহুকে অর্থাৎ প্রত্যেকটি সাইডকে একটা একটা পয়েন্টে টাচ করবে। আর এখানে পরিবৃত্ত বলতে বর্গে যে চারটা ভার্টেক্স আছে, চারটা শীর্ষবিন্দু এ বি সি ডি, এই যে চারটা শীর্ষবিন্দু, এই চারটা শীর্ষবিন্দুকে টাচ করবে। এই যে এ বি সি ডি চারটা শীর্ষবিন্দুকে টাচ করবে। তাহলে আমাদের কি করতে হবে? একটা বর্গের অন্তর্বৃত্ত আর পরিবৃত্ত আঁকতে হবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে চিত্রটি আঁকা আছে। আমরা যদি এক কাজ করি, দেখো এই যে একটা বর্গ দেখতে পাচ্ছ, বর্গটা আঁকার জন্য প্রথমে আমরা কি করব? আমরা জানি বর্গের কোণ হচ্ছে 90 ডিগ্রি। আমি প্রথমে এখান থেকে একটু বোঝাই তোমাদেরকে, তারপর আমি তোমাদেরকে আবার এঁকে দেখাবো। তো এই যে একটা যে কোনো ব্যাসার্ধের মাপ নিয়ে তুমি এরকম আঁকলা, এই যে দিকলা টেনে, বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান হয়, তুমি এই ব্যাসার্ধ নেও, কাটো, সব জায়গা থেকে সমান বাহু দিয়ে দাও, দিয়ে বর্গটা আঁকলা। এবার বর্গের অন্তর্বৃত্ত আর পরিবৃত্ত আঁকতে হবে। আমরা করি বর্গের যে কর্ণগুলো আছে সেই কর্ণগুলোকে একটু যোগ করে দিই। কর্ণগুলো কি করব? যোগ করে দিলাম। এই কর্ণ দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। এই দেখো ও বিন্দু, ওকে কেন্দ্র করে তুমি এ বি এর উপরে, মন চাইলে বিসি এর উপর, আরও তুমি মন চাই সিডি এর উপর অথবা এ বি এর উপর যে কোনো একটা বাহুর উপর একটা লম্ব টেনে দাও। তো আমরা এই যে ফ্রম দ্য পয়েন্ট পি ড্র অ্যান্ড পারপেন্ডিকুলার অন দ্য সাইড বি এ বি, তাহলে এ বি সাইডের উপরে আমরা কি করলাম? একটা লম্ব টেনে দিলাম। তো লম্ব টানার জন্য যে কোনো ব্যাসার্ধ নিয়ে তোমরা লম্ব নিশ্চয়ই টানতে পারো, তারপর টেনে দেখাবো। এই যে ওপি যে লম্বটা টানলাম, এই যে পারপেন্ডিকুলারটা পেলাম আমরা এ বি সাইডের উপরে, এটাই হচ্ছে আমার এই যে সার্কেলের রেডিয়াস, অর্থাৎ এই বৃত্তের ব্যাসার্ধ। তো এই বৃত্তের ব্যাসার্ধ ওপি ব্যাসার্ধ নিয়ে তুমি একটা যদি বৃত্ত আঁকো, তাহলে সেটা হয়ে যাবে কি বলো তো? একটা অন্তর্বৃত্ত। আর এখান থেকে ওকে কেন্দ্র করে ও এ অথবা ও বি অথবা ও সি কিংবা ওডি, এই যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে যদি তুমি আরেকটি বৃত্ত আঁকো, তাহলে এটা হয়ে যাবে কি বলতো? আমাদের পরিবৃত্ত। আচ্ছা, এটা আমি তোমাদের এখান থেকে বোঝালাম, এবার তোমাদেরকে একটু এঁকে দেখাবো। তোমরা দেখতে পাচ্ছ যে আমরা এখানে একটা বর্গ এঁকে নিয়েছি। এখন এই বর্গের আমরা অন্তর্বৃত্ত এবং পরিবৃত্ত আঁকার চেষ্টা করব। তো অন্তর্বৃত্ত এবং পরিবৃত্ত আঁকার জন্য আমরা প্রথমে কি করব বলতো? এই যে বর্গের কর্ণগুলো, এই কর্ণগুলোকে যোগ করে দাও। কর্ণগুলো কী করবা? যোগ করে দাও। তাহলে বর্গের কর্ণগুলোকে আমরা যোগ করে দিলাম। কর্ণগুলোকে যোগ করলে মনে করি যে কর্ণ দুইটা পরস্পর কোথায়? এই ও বিন্দুতে ছেদ করলো। তাহলে আমি একটু এক কাজ করি, এটার একটু নাম দিয়ে দিই। মনে করো এ বি সি ডি, এটা হচ্ছে একটা বর্গ। তো বর্গের এই কর্ণ দুইটা পরস্পর কোথায় মিলিত হলো? ও বিন্দুতে। এখন ওকে কেন্দ্র করে আমরা যদি বিসি এর উপর লম্ব টানি, তাহলে দেখো লম্ব কীভাবে টানছি? আমরা যে কোনো একটা ব্যাসার্ধ নিলাম, নিয়ে একটা বৃত্তচাপ আঁকবো। এই যে একটা বৃত্তচাপ এঁকে দিলাম। এবার এই বৃত্তচাপটার অর্ধেকের বেশি পরিমাণ নাও, নিয়ে এইদিকে একটা বৃত্তচাপ, আর এখানে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে আরেকটি বৃত্তচাপ আঁকো।
এরপরে স্কেল ধরে এটাকে টেনে দাও, যে স্কেল ধরে লম্বটা টেনে দাও। এই পর্যন্ত তুমি চাইলে টানতে পারো অথবা এই পর্যন্ত রেখে দিতে পারো। তাহলে এখানে মনে করো লম্বের নাম দিলাম হচ্ছে ওপি। এই ওপি যে লম্বটা টানলাম, ওপি হচ্ছে আমার বৃত্তের ব্যাসার্ধ। এই ব্যাসার্ধ নিয়ে আমাকে কি করতে হবে, একটা বৃত্ত আঁকতে হবে। তাহলে দেখো আমরা কিন্তু অন্তর্বৃত্ত এঁকে ফেলেছি। এবিসিডি একটি বর্গ ছিল, বর্গের কর্ণ দুইটি পরস্পর অবিন্দুতে মিলিত হয়, যোগ করো কর্ণ দুইটা মিলিত হবে অবিন্দুতে। ওকে কেন্দ্র করে বিসি এর উপর ওপি লম্বটা নিই, ওপি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত এঁকে দিলাম, যে বৃত্তটি হয়ে গেল বর্গের অন্তর্বৃত্ত। এখন আমরা পরিবৃত্ত আঁকবো। পরিবৃত্তের জন্য আমাদের কি করতে হবে, আমাদের এই ব্যাসার্ধটা নিতে হবে। এই যে ব্যাসার্ধটা নিলাম, ও এ ও বি অথবা ও সি অথবা ওডি, যে কোনোটার সমান ব্যাসার্ধ নিয়ে তুমি যদি একটা বৃত্ত এঁকে দাও, তাহলে এই বৃত্তটা হয়ে যাবে কি বলতো, পরিবৃত্ত। কত সুন্দর করে দেখো আমরা অন্তর্বৃত্ত এবং পরিবৃত্ত এঁকে ফেলেছি। এখন দেখো এই যে অন্তর্বৃত্তটা কি, বৃত্তের যে চারটা বাহুকে পি মনে করো যে পি কিউ এবং আর এস বিন্দুতে ছেদ করে। তাহলে এই যে চিত্রটা আমি অঙ্কন করেছি, এটা হচ্ছে আমাদের কি বলতো, একটা বর্গের অন্তর্বৃত্ত আর পরিবৃত্ত। ব্যাখ্যাটা তুমি নিজের মতো করে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। আমি জাস্ট অঙ্কনটা শিখাই দিলাম, যা লিখেছি তাই লিখবো। মনে করি যে এবিসির একটা বর্গ, এই বর্গের একটি অন্তর্বৃত্ত আর পরিবৃত্ত আঁকতে হবে, এটা তুমি ডেসক্রিপশনে লিখবা। এবার অঙ্কনের বিবরণ, এই বিডি কর্ণ এবং এসি কর্ণকে যোগ করি, যা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। ওকে কেন্দ্র করে বিসি এর উপরে ওপি, তুমি চাইলে এটা এবি এর উপরে ওপি টানছি, তুমি চাইলে একটা বিসি এর উপরে ডিসিডি এর উপরে অথবা এডি এর উপরে টানতে পারবা, কোনো অসুবিধা নেই। আমি কি করেছি, এবি এর উপরে ওপি লম্ব টানি, ওপি সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি, যে বৃত্তটি এবিসিডি বর্গটিকে পি কিউ আর এস বিন্দুতে ছেদ করে। তাহলে ও কেন্দ্র বিশিষ্ট পি কিউ আর এস বর্গটি হচ্ছে অন্তর্বৃত্ত। একই রকমভাবে ওকে কেন্দ্র করে ও এ ও বি অথবা ও সি কিংবা ওডি সমান ব্যাসার্ধ নিয়ে আরেকটি বৃত্ত আঁকি, যে বৃত্তটি বর্গটিকে এ বি সি ডি বিন্দুতে ছেদ করে। তাহলে ও কেন্দ্র বিশিষ্ট এবিসিডি যে বৃত্তটি সেটা হচ্ছে পরিবৃত্ত। আশা করি অন্তর্বৃত্ত এবং পরিবৃত্ত আঁকার ঝামেলা তোমাদের আর হবে না, নিশ্চয়ই তোমরা বাসায় প্র্যাকটিস করে এগুলো করতে পারবে। তাহলে আমাদের ক্লাসটা এখন শেষ করে দিচ্ছি। শেষ করার আগে একটা তোমাদের জন্য বলে যায় আবারও, দেখতে পাচ্ছ যে অসংখ্য কিউআর কোড, প্রতিটি সমস্যার সাথে একটা করে কিউআর কোড থাকবে। যারা এখনও পর্যন্ত ইজি ম্যাথ বইটি সংগ্রহ করোনি, দ্রুত সংগ্রহ করে নাও এবং তোমার যে প্রয়োজনীয় যে অঙ্কগুলো আছে সেগুলো করে নাও। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হবে আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।